ভাই মৌলানা ফজলে করিম রহমতুল্লাহ আলাইহি কবরে শুয়ে আছেন। আজ তার ছেলেরা আপনারা সবাই মিলে এই যে প্রতিষ্ঠানটা তৈরি করছেন, দেখতে পাচ্ছি কি গো, কলম 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 খাড়া হয়ে দাঁড়িয়ে আছে, মাথাতে কিছু নাই বাপ, নাকি বলেন? হ্যাঁ, তো মাথাটা ঢাকার ব্যবস্থা করতে হবে। আমি জিজ্ঞেস করলাম, বাপ তুই যে কলমগুলা তৈরি করেছিস তো ক কুইন্টাল রড লাগবে তবে যে ঢালা হবে না বাবা? তো বলছেন হুজুর 20 কুইন্টাল রড লাগবে। এদিকে নিয়ে আমরা বলি 40 কুইন্টাল, আমার কাগজে কিন্তু লিখেছে 20 কুইন্টাল। আর সুবহানাল্লাহ বলছেন 1000 পাথর 1000 বালি, যেমন সুবহানাল্লাহ, আর 300 বস্তা 300 বস্তা সিমেন্ট, সুবহানাল্লাহ। এই এতগুলো মাল লাগবে বা, তো আমরা ইনশাআল্লাহ এতগুলো লোক থাকতে এই একটা সামান্য ঘরের ছাদটা পারতে পারবো না বা, যার নিচে ফেরেশতা যাদের পায়ের নিচে পাখা বিছিয়ে জীবন ধন্য করে সেই কচি কচি তালবেলিরা বসে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই যে কোরআন শরীফ তিলাওয়াত করবে আর হিফজ করবে বাবা, এরা যত সওয়াব পাবে প্রতিদিন অটোমেটিক অত সওয়াব আপনারা আমলনামাতে লেখা হবে। বাপ মা যারা কবরে শুয়ে রয়েছে আজকে থেকে তার বাপ মারা কবরে চির শান্তি পেয়ে যাবে। এই জন্য আমি অনুরোধ করছি বাবা, ইনশাআল্লাহ এই ছাদটা যদি আবার কোনো কালে আমি আসতে পাই এখানে, তো যেন দেখতে পাই ছাদ হয়ে গেছে বাবা। জোরে বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সেজন্য আমি বেশি কিছু বলছি না বাবজি, মাত্র 2 কুইন্টাল রড, বেশি না। এক একজন আল্লাহর বান্দা 2 কুইন্টাল করে রড দিয়ে দেব, হয়ে যায়। যদি 40 কুইন্টাল হয় তো 20 জোড়া 2 কুইন্টাল করে, আর যদি 20 কুইন্টাল হয় তো 10টা লোকে 2 কুইন্টাল হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ চেষ্টা করব। সর্বপ্রথম কোন মুজাহিদ আছেন যিনি বীর বিক্রমের সঙ্গে লাভ করে বলবেন ইনশাআল্লাহ 2 কুইন্টাল 5 কুইন্টাল রড আমি যা পারবো দেবো ইনশাআল্লাহ। একবার মহব্বতের সাথে বলি, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে কোন আল্লাহর বান্দার নামটা আল্লাহর কাছে পৌঁছাবে বা, দেখি একটা লোক বাপ চলে গেছে, মা চলে গেছে, তাদের সংসারে আমি বাস করছি, একজন আল্লাহর বান্দা এই ছেলেদেরকে কোরআন পড়বে নিচে বসে, আল্লাহু আকবার। সেই ছেলেদের মাথাতে এমনি করে ছাদটা দেব না, আজকে যারা ছাদ দিয়ে ছাদের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ কিয়ামতের দিন তাদের মাথাতে আরশের ছায়া এসে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই একজন আল্লাহর বান্দা কেউ বলেন যে ইনশাআল্লাহ আমি 2 কুইন্টাল রড এই ছাদকে দিয়ে দেব ইনশাআল্লাহ। কেউ আছেন কোন ব্যক্তি একজন হাত তুলতে পারবো ইনশাআল্লাহ? দেখি এত বড় মজলিসে 2 কুইন্টাল হোক 1 কুইন্টাল হোক, কই একবার হাত জি এখানে 1 কুইন্টাল নিয়ে দেবেন বলছে। মাশাআল্লাহ, দেখেন পীর সাহেব মানুষ, বুজুর্গ মানুষ, মাওলানা আবুল হাসান সাহেব। আমি 1 কুইন্টাল দেব বেসবাটির হানি, বেসবাটির হানি এখানে বসবা, এই যে বাবা এখানে বস, এখানে বসে লাগো বাবা। সুবহানাল্লাহ, বেসবাটির হানিফ সাহেব, দেখেন হাজী সাহেব প্রাক্তন সেক্রেটারি আমির আলী সাহেব 1 কুইন্টাল উঠবে, প্রাক্তন সেক্রেটারি হাজী আমির আলী সাহেব উনি 1 কুইন্টাল দেবেন। দেখেন 3 কুইন্টাল হয়ে গেল বা, তাড়াতাড়ি করে বলুন, 5 জন হয়ে যান, আমি দোয়া শুরু করে দিই। সুবহানাল্লাহ। ওই বলুন 4 নম্বর একটা, 3 জন হয়ে গেছেন, 4 নম্বর একজন বলুন 1 কুইন্টাল ইনশাআল্লাহ। খুব তাড়াতাড়ি করে বলুন, 1 কুইন্টাল ওটা এমন কিচ্ছু নয়, খুব বেশি হলে 7-8 হাজার, তা বেশি নয়। জি একবার চট করে বলে দিই, আল্লাহর বান্দা কে আছেন? জি একজন, তাড়াতাড়ি করে বলুন, কেউ হাত তুলে বলে দিন। জি কি বলছেন? আলতাফ ভাই, ও ক্যাশিয়ার স্যার, ও ক্যাশিয়ার সাহেব মানে তো অন্তত পক্ষে এটা হওয়া দরকার ছিল বা। জি আপনারা সবাই হ্যাঁ বলছেন? হ্যাঁ ঠিক আছে, সবাই ইনশাআল্লাহ বলেন। বাবজি আপনাকে সবাই মিলে ইনশাআল্লাহ লাগো ইনশাআল্লাহ। জরবে নারী তাকবীর, আরো জরবে নারী তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা ক্যাশিয়ার ছিলেন, 2 কুইন্টাল রড আল্লাহ মাদ্রাসাকে দিলেন। দোয়া করি ও বাবারি শোনো গো রব্বানা, তুমি যেন তাকে মোলা কখনো ভুলো না। আত্মীয় স্বজনদের জন্য দোয়া করি আমি, জান্নাতুল ফেরদাউস তাদের দিও মাওলা তুমি। আল্লাহুম্মা আমিন। আমাদের রকিব চাচা মাদ্রাসার সদস্য, ওনার নাতি 5000 টাকা নগদ দিয়ে। মাশাআল্লাহ। কই রফিক চাচা, এই তো রকিব, কই রফিক চাচা, 5000 টাকা আপনার নাতি দিয়ে দিল নগদ, নাকি বলেন?
কিন্তু আর 2000 টাকা আপনাকে লাগবে দিয়ে 1 কুইন্টাল রড। 1 কুইন্টাল রড। 1 কুইন্টাল রড হবে, মাশাআল্লাহ। যারা বলেন এই তাকবীর, সুবহানাল্লাহ। এটা কেন হয়ে গেল 6 কুইন্টাল? জি 6 কুইন্টাল হয়ে গেল। বেশি দেরি হবে না বাবজি, তাড়াতাড়ি করে বলুন। 1 2 1 2 যার যেটা সহজ হবে সেটা বলুন। মাত্র 6 থেকে 7,000 টাকা রডের কুইন্টাল। 7ই ধরুন। জি বলুন, তাড়াতাড়ি করে বলুন। আর এটাও শুনেলেন, যে কাগজে কোনো ওলামার নাম থাকবে সেই কাগজে যদি কাউরির নাম থাকে তো জেনে নেবেন ভাগ্যবান ব্যক্তি, কিয়ামতের দিনে নবীজি তার জামিনদার হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। তো প্রথম নম্বরেই মানে বর্ধমান জেলার একটা প্রসিদ্ধ বুজুর্গ আলেমের নামটা খাতাতে এসেছে। আসুন একবার চট করে বলে দিই আর কে আছেন। জি 7 নম্বরে একটা 1 কুইন্টাল রড, চট করে বলে দিই। 7 নম্বরে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, যারা মায়েরা বোনেরা আপনারা যারা বসে আছেন, মা বোনদের কাছে কাগজ কলম নিয়ে গেছে? মা বোনরা আপনাদের কাছে কাগজ কলম নিয়ে গেছেন কেউ? আপনারা বলুন। এই ছেলেদের মাথার উপরে ছাদ নাই বা এই ছাদটা করার জন্য 1 কুইন্টাল রড কোনো মায়ের নাম যদি আসতো তবে এক্ষুনি ভরা মজলিসে সেই মায়ের জন্য প্রাণ ভরে দেওয়া করতাম ইনশাআল্লাহ। দেখি কোন জননী 1 কুইন্টাল রডের দাম দেবে কি? যখন ওনারা ছাদের কাজ শুরু করবেন তখন দেবেন, এখন না থাকলে নাই। এখন কিন্তু নামটা লিখে দেন। আল্লাহ কবুল করুক। মায়েরা বোনেরা পর্দার আড়ালে যারা বসে আছেন তাদেরকে অনুরোধ করছি, মায়েরা যেখানে যায় কিছু না কিছু দেয়। আমি তাই মা বোনদেরকে বলবো 1 কুইন্টাল রড 1 কুইন্টাল রড করে কোনো মায়ের নাম এসে যাক বাবা। আর ওইখানে একটা মাইক্রোফোন দিয়ে দেন। মাইক্রোফোন আছে? জি আমি অনুরোধ করছি বাবাজি, তাড়াতাড়ি আসুন। এই মাদ্রাসার অনেক মেম্বার আছেন বাবা। জি সেই অনেক মেম্বারদের তো 1 কুইন্টাল 2 কুইন্টাল করে রড দেওয়ার ক্ষমতা অনেকেরই আছে। তো মেম্বাররা একবার বলে দেন ইনশাআল্লাহ। জি কোন একটা মেম্বার বলে দেন দেখি, এখান থেকে কোনো মেম্বারের নাম আসছে কি? আমি তো মেম্বারদেরকে চিনি নি বা। জি আমি চিনি না, কিন্তু এই মাদ্রাসা পরিচালনা করার জন্য যারা মেম্বার রয়েছেন আসুন সেই মেম্বারগুলোকে বলছি আপনি একবার জান্নাতের মেম্বার তৈরি হয়ে যান। বাপকে মাকে নিজেকে সন্তানকে জান্নাতের মেম্বার বানিয়ে নিন। আজকে সুযোগ এসেছে বাপ। জি সুবহানাল্লাহ। একবার চট করে বলে দিই, আল্লাহ কবুল করুক আপনাকে আমাকে সকলকে। জি একবার তাড়াতাড়ি করে বলুন। 7 নম্বরটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওই ঈমানওয়ালা তুমি বাঁচো আর তোমার মাতা পিতা আত্মীয়কে বাঁচাও জাহান্নাম থেকে। তো জোরে বলুন, জাহান্নাম তো আল্লাহ 7খানা তৈরি করেছে। জাহান্নাম কয়টা? 7টা দোজখ। এই জন্য আল্লাহ বললেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি বাঁচো, তোমার মাতা পিতাকে বাঁচাও, আত্মীয়দেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তো 7 নম্বর জাহান্নাম। বাপ একজনকে বলতে পারবো না যে 7 নম্বরে আমি 1 কুইন্টাল রড ইনশাআল্লাহ দেব। জি কোরআনকে আমরা মানি অথচ কোরআনের কথা আজ বিশ্বাস করছি না। আল্লাহ নিজে বললেন কোরআনে, ওই গো একটা মেম্বার মাদ্রাসাকে ভালোবাসেন যারা, ছেলেদেরকে ভালোবাসেন যারা, একবার বলুন একজন ইনশাআল্লাহ। 7 নম্বর একটা হবে না? কি নাম বাবা? আকবর মন্ডল কর্পুডাঙ্গা, মাশাআল্লাহ। আকবর মন্ডল কর্পুডাঙ্গা 1 কুইন্টাল, মাশাআল্লাহ। জোরে বলি নারায়ে তাকবীর। এটা 7 নম্বর হয়ে গেল। এবার শান্তির নম্বর তো এইবার চলে এলো গো, সেটা হচ্ছে জান্নাত। জান্নাত আল্লাহ জান্নাতের দরওয়াজা করেছেন 8খানা। জি 8খানা জান্নাতের দরওয়াজা। তো দেখি 8 নম্বরে কে নিজের জন্য, নিজের পিতা মাতা বিবি বাল বাচ্চার জন্য 8টা জান্নাতের দরওয়াজা খুলবে। একজন 8 নম্বরে যদি কেউ হয়ে যায় বাপ, আমি জানবো সত্যি এই বর্ধমান এলাকার সহজপুর এলাকাতে ইনশাআল্লাহ আল্লাহর পেয়ারা বান্দারা আছে ইনশাআল্লাহ। কই কি আছেন কোন গ্রামে কই একবার বলুন বাবজি। মাত্র আর একজন 8 নম্বর। এই 8 নম্বরটা পুরো করে দিলেই আমি জানবো জান্নাতকে আপনারা ভালোবাসেন, জান্নাতকে আপনারা পছন্দ করেন। এমন আল্লাহর বান্দা বান্দি একজনও নাই। যেদিন মা মরে যায়, বাপ মরে যায়, সেদিন তো কাঁদন ঠেকানো যায় না বাপ।
10টা মানুষে ধরেও তার কান্না বন্ধ করা যায় না। আজকে মা বাপকে 3.5 হাত মাটির নিচে এসে রেখে দিয়েছে, একবার ভুলে গেছে, বসে আছে, আর মা বাবার কথা মনে নাই। হ্যাঁ বাপ, আর যদি মা বাবা না থাকতো এই মজলিসে আমাদের বসার মতন যোগ্যতা থাকতো থাকতো না। তাদের শুকরিয়া আদায় করে একটু কেউ একজন বলে দেবেন না 8 নম্বর একটা, জি, ডানে থেকে বামে থেকে সামনে থেকে পিছনে থেকে ওই মিডিল থেকে একটা লোকের হাত উঠবো না, জি, কোন আল্লাহর বান্দা একজন বলুন বাবা সুবহানাল্লাহ। কে কে গো দাঁড়িয়ে জানে একটু বাবা হাত তোলেন। এই দেখেন একটা, কি নাম? এই বলে দেন, নামটা বলে দেন, হেকে বলে দেন, মধ্যখানে লোক বলে দেন। শাহিন শেখ, কোথায় বাড়ি? বাড়ি কোথায়? মানিকার। মানিকার শাহিন শেখ 8 নম্বর হয়ে গেল, মাশাআল্লাহ। বলেন এই তাকবীর। এটাকে আচ্ছা, খাদিম, ও খাদিম গুঁড়ো মশলা, মাশাআল্লাহ। ওনার তরফ থেকে 1 কুইন্টাল, মাশাআল্লাহ। 9 হয়ে গেল। এবার আনন্দের নম্বর তো চলে এলো। এটা কি 10? কেন 10? আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, অমনি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে গেলেন, এসে বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। বলে ওয়ালাইকুম সালাম। কি খবর জিবরাইল? খুশি? বলছি হ্যাঁ, খুবই খুশির ব্যাপার। আল্লাহ পাক খুশি হয়েছেন আপনার সাহাবাদের উপরে, তাদের হাতে জান্নাতের টিকিট দিলেন। বলে সবাই পেয়ে গেল জান্নাতের টিকিট? জি না, মাত্র 10 জন আশারায়ে মুবাশশারা। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 জন তো 9 জন হয়ে গেছে বাপ, আর একজন আল্লাহ নবী বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে তার মহব্বত। বলুন একটা, কে বাবা? কে হাত দেখাচ্ছেন? একটু ওঠেন, নামটা বলেন বাবা। যার গলার একটু জোর, তিনি জোরে বলেন, নামটা শুনে দিলাম আগে। কে বললেন? ওই বাবা 1 কুইন্টাল। মেহেদগাছির কাদের মন্ডল লেখেন, মেহেদগাছির কাদের মন্ডল 1 কুইন্টাল। চলে যান আপনি, একটু আস্তে আস্তে ভিতর থেকে চলে যান। মেহেদগাছির আব্দুল কাদের মন্ডল 1 কুইন্টাল। 10 হয়ে গেল। কিন্তু একটা কথা মনে পড়ে গেল বাবজি, নাম শুনেছেন ইউসুফ নবী? শুনেননি? 12 পারা সূরা ইউসুফ। জি, ছোট ছেলে ইউসুফ আলাইহিস সালাম, বাপ ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও নবী। একদিন স্বপ্নে দেখেছেন ইউসুফ আলাইহিস সালাম কি, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। স্বপ্ন দেখেছেন? মায়েদের বোনেদের নাম তো এখন একটা পেল না। জি, মায়েরা বোনেরা আপনারা কেউ না কেউ একটা লোক নামটা পাঠিয়ে দেন 1 কুইন্টালের। কি নাম? সিরাজ শাহ। সিরাজ শাহ ফকিরডাঙ্গা। কত? 50 কেজি বাবজি। 1 কুইন্টাল বলছি বাবজি রে, শোনো আমার, আমি বহুত দূর থেকে এসেছি বাপ, কষ্ট করে সারা রাত জেগে বাড়িতে ঘুমাবারও সময় পাইনি বাবজি, আবার ছুটে খালি এসেছি বাবজি। একটু দোয়া করবো 1 কুইন্টাল বলো বাবজি। 50 কেজি বলো না বাপ, 1 কুইন্টাল বলো। কি? হ্যাঁ ইনশাল্লাহ। ওই একবার হাতটা তুলে বলো বাপ। এই মজলিসের সবাই তোমার জন্য দোয়া করবে, বলো। কই গো সিরাজ ভাই? সিরাজ ভাইকে বলছি একটু হাতটা তোলেন, আল্লাহর ওয়াস্তে 1 কুইন্টাল বলেন, 50 বলেন না বাপজি। জি, মায়েরা বোনেরা দেবে, 1 কুইন্টাল দেবে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে 11 হয়ে গেল। ইউসুফ নবীর বিখ্যাত গজল ছিল, তাহলে 11 হয়ে গেল। একটা ভাবে না বাপ, না গজলটা ভাবে না, 11 হয়ে গেছে। জি, আল্লাহ তোমার পিয়ারা বান্দা ছিল যে সিরাজ, 50 কেজি বলে ফেলে হলো 1 কুইন্টাল আজ। দোয়া করি যোগবাড়ি সিরাজ ভাইয়ের কারণ, দিও সিরাজ ভাইকে যেন সুখেরই জীবন। সিরাজ ভাইয়ের মতো যদি আর কেউ রহিত, এক্ষুনি 1 কুইন্টাল নিয়ে সিরাজ ভাইয়ের জোড়া হয়ে যেত। সুবহানাল্লাহ। কেউ আছে? আর একটা 1 কুইন্টাল। 12 নম্বরে
আরে 12 মানে যে মুসিবত আসছে, গদিতে বসে বলছে লিস্ট জোগাড় করো, ওই রকম মুসিবত এসেছিল মুসা আলাইহিস সালামের কাছে ফেরাউনের তরফ